আমার সাউন্ড একটু দেখি তো। গত ক্লাসের সাউন্ডে অনেক ইকো আসছে। সাউন্ডে কি সমস্যা হয়, শোনা যাচ্ছে? ওকে, একটু চেক করে নিলাম মাইক্রোফোনটা। যাই হোক, গত ক্লাসে ইউজ এফেক্ট দেখেছি, নাইস। ইউজ স্টেট দেখেছি। ইউজ স্টেট, ইউজ এফেক্ট, এগুলোর প্রচুর ব্যবহার আছে আমাদের রিয়েল লাইফ প্রজেক্টে। তো আমরা ইম্পর্টেন্ট টপিকগুলো দেখি। ইম্পর্টেন্ট টপিকগুলোর মধ্যে আরো আছে, যেটা কম্পোনেন্ট ইউজ করেছি। কম্পোনেন্টের ভিতরে প্রপস ইউজ করেছি। প্রপস আবার ডিস্ট্রাকচারিং ওয়েতে ব্যবহার করেছি, তাই না? আচ্ছা, টেলভিন সিএসএস ইনস্টল হয়েছে, তারপর আমি আবার ফার্স্ট থেকে দেখাচ্ছি। সমস্যা নেই। আজকে হচ্ছে আপনার ডে 37। নতুন ফোল্ডার নেই, আজকে হচ্ছে ডে 37। আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাস, ফেব্রুয়ারি 19, 2025। ভিএস করে আজকে ফোল্ডারটা ওপেন করি। তারপর আমি টার্মিনালে প্রেস করি, যে টার্মিনাল চলে আসছে। টার্মিনাল আসার পরে এখন আমি এখানে কাজ করি। কি কাজ করা যায়? হোয়াটসঅ্যাপের সমস্যা থাকতে npm create void at latest দিলাম, ইনস্টল হচ্ছে। প্রজেক্টের নাম চাচ্ছে, প্রজেক্টের নাম কি দেওয়া যায়? ডট দিয়ে দিলাম, যাতে এই ফোল্ডারে প্রজেক্ট ওপেন হয়। প্যাকেজ নেম চাচ্ছে, এটা আছে, দিয়ে দিলাম। রিয়াক্ট জাভাস্ক্রিপ্ট প্লাস রিয়াক্ট কম্পাইলার থাকলো, এটা নো দিয়ে দিলাম। ইনস্টল স্টার্ট নাও, ইয়েস দিয়ে দিলাম। ও ইনস্টল হোক। আমি এই সুযোগে চলে যাই কোথায়? ব্রাউজারে চলে যাই। ব্রাউজারের ভিতরে আমি এই টেলউইন্ড সিএসএস চলে যাই। এত তাড়াতাড়ি করছি কারণ এই কাজগুলো আমরা গত ক্লাসগুলোতে অলরেডি করে ফেলেছি, তাই না? ইনস্টলেশনে এই পার্টটা শেষ। সেকেন্ড পার্টটা এটা নিয়ে আসলাম। সে আমি ভিএস কোডে আসি। ভিএস কোডে একটা নতুন টার্মিনালে টেলউইন্ড সিএসএস ইনস্টলেশনের কোডটা দিয়ে দিলাম। তারপরে যে টেলউইন্ড সিএসএস প্লাগইনস এর মধ্যে দিয়ে দিতে হবে যে হোয়াইট ডট কনফিগ। এখানে প্লাগইনস এর মধ্যে রিঅ্যাক্টের আগেও হতে পারে, পরেও হতে পারে, যাই হোক আমি টেলউইন্ড সিএসএস দিয়ে দিই। দেওয়ার পর এটা একটু ইনস্টল হওয়ার জন্য ওয়েট করি। এবং আচ্ছা, এটা কাজটা করে ফেলে যে ইন্ডেক্স ডট সিএসএস যে আমার ফাইলটা আছে, ইন্ডেক্স ডট সিএসএস, সেখানে যাবতীয় কোড মুছে ফেলে এখানে তুমি টেলউইন্ড নিয়ে কাজ করো। ইম্পোর্ট টেলউইন্ড সিএসএস। npm run dev যেতে হবে, কিন্তু আমার তো কাজ এখনো হয়নি কারণ ইনস্টল হয়নি, এবং হোয়াইট কনফিগে ইম্পোর্টও করতে পারি নাই। আমি চাচ্ছিলাম কন্ট্রোল স্পেস দিয়ে অটোমেটিক ইম্পোর্ট করতে, যেহেতু সময় নিচ্ছে। আমি কিন্তু ইম্পোর্টের কোডটা কপি করে নিই। কপি করে নিয়ে এসে এখানে ইম্পোর্টের কোডটা দিয়ে দিই। আচ্ছা, টেলউইন্ড সিএসএস ইনস্টল হয়ে গেছে। মানে হচ্ছে আমার এই সুযোগে আমার যে অ্যাপ ডট জেএসএক্স এই ফাইলটা আমরা এই 2 দিন কাজ করেছি। হ্যাঁ, অ্যাপ ডট সিএসএস এই ফাইলটা একেবারে ফেলে দিয়েছি। আজকে আমরা অ্যাপ ডট জিএসএস ফাইলও ফেলে দেবো, ঠিক আছে? আজকে একটা খুবই ইম্পর্টেন্ট রিয়াক্টের একটা প্যাকেজ ইউজ করব, যেটার নাম হচ্ছে আপনার রিয়াক্ট রাউটার।
আজকের মূল টপিকটা হচ্ছে রিয়াক্ট রাউটার। রিয়াক্ট রাউটার আমরা কেন ব্যবহার করব? রিয়াক্ট রাউটার ব্যবহার করব রিয়াক্ট নর্মালি সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন তৈরির জন্য মানে ইউজ করি, কিন্তু আমাদের মাল্টিপল পেজ যখন থাকবে তখন আমরা এক পেজ থেকে আরেক পেজে চলে যাব। এই যে রাউট সিস্টেমটা তৈরি করার জন্য, রাউট বাংলা তো পথ, অনেকে রুট বলে তাই না, যে আমি ঢাকা থেকে চিটাগাং যাব, কোন রুটে যাব, মাওয়া হয়ে যাবে না অন্য জায়গায় দিয়ে যাবো, পদ্মা সেতু হয়ে যাবো, যাই হোক বিভিন্ন রুট থাকতে পারে তাই না। ঠিক তেমনি হচ্ছে গিয়ে আপনার রিয়াক্টের মধ্যে এক একটা পেজ তৈরি করবো, হোম পেজ, অ্যাবাউট পেজ, গ্যালারি পেজ, এগুলা তৈরি করা এক একটা পেজে মানে হচ্ছে গিয়ে একটু ডিফিকাল্ট, মানে রিয়াক্টার সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনের জন্য তৈরি। তো আমরা যেটা করব যে রাউটার ইনস্টল করে রিয়াক্টটাকে মাল্টিপল পেজে কনভার্ট, মানে একটা অ্যাপস তৈরি করার জন্য বা মাল্টিপল পেজের একটা ওয়েবসাইট তৈরি করার জন্য রিয়াক্টটাকে তৈরি করবো। তো রিয়াক্ট রাউটার খুবই পপুলার একটা প্যাকেজ, এটা আমি আসলাম রিয়াক্ট রাউটারের যে ডকুমেন্টেশনে যাই, ডকুমেন্টেশন অনেক বড়, অনেক কিছু করতে পারেন, আমি কাজে চলে যাই। হ্যাঁ, প্রথমত আমার রিয়াক্ট রাউটার ইনস্টল করতে হবে। রিয়াক্ট রাউটারের তিনটা অংশ আছে, একটা হচ্ছে ফ্রেমওয়ার্ক মোড, একটা হচ্ছে গিয়ে ডেটা মোড, আর একটা হচ্ছে গিয়ে ডিক্লারেটিভ মোড। ডিক্লারেটিভ মোডটা একটু পুরাতন ভার্সনে ছিল রিয়াক্টের, তারপর ডাটা মোড আসছে, তখন ডিক্লারেটিভ মোডটা রিয়াক্ট রাউটার থেকে চলে গেছে। ডাটা মোড আসার পরে এরপরে আবার আসছে হচ্ছে ফ্রেমওয়ার্ক মোড, পরে রিয়াক্ট একটা আপডেট নিয়ে এসে সবগুলোই আবার ফেরত নিয়ে আসছে, মাঝে কিন্তু চলে গিয়েছিল। হ্যাঁ, আমি হচ্ছে গিয়ে ডিক্লারেটিভ মোডে শিখেছি, শিখার করার পরে যখন ডাটা মোডে আসছে তখন ডিক্লারেটিভ মোডটা অফ হয়ে গেছিল কিছুদিনের জন্য, তখন আমি ডাটা মোডে প্র্যাকটিস করেছি। ডাটা মোডে প্র্যাকটিস করার পরে এখন হচ্ছে ডাটা মোডে সব কিছু ঠিকঠাক মতো করেছি, ওকে, শেখা শেষ। অনেকদিন অনেক প্রজেক্ট তৈরি করেছি, ওমা কতদিন পর দেখি যে এরকম একটু চেঞ্জ হয়ে গেছে, ফ্রেমওয়ার্ক মোড যেরকম সেইটা লেআউট চলে আসছে। যাই হোক, ফ্রেমওয়ার্ক মোডটা আসার পরে তারপর কয়েকদিনের মধ্যেই বা কিছু দিনের মধ্যে আপনার যে দেখলাম, যে খেয়াল করে দেখলাম সবগুলোই আবার রিয়েক্ট রাউটার ফেরত দিয়ে দিয়েছে। এখন আপনি যে কোনো একটা ওয়েতে করতে পারেন। হ্যাঁ, ফ্রেমওয়ার্ক মোডেও করতে পারেন, ডাটা মোডেও করতে পারেন, আবার হচ্ছে যে ডিক্লারেটিভ মোড। আর যদি বলেন আইটি ফার্মগুলোতে কোনটা ইউজ হয়, আইটি ফার্মগুলোতে এই দুটার যে কোনো একটা বেশি ইউজ হয় আমার দেখা মতে। ডিক্লারেটিভ মোডও ইউজ হয়, ডাটা মোডও ইউজ হয়, আর ফ্রেমওয়ার্ক মোডটা হচ্ছে নেক্সট এর কাছাকাছি একটু মিল আছে। হ্যাঁ, যাই হোক, ফ্রেমওয়ার্ক মোডটা হচ্ছে ফ্রেমওয়ার্কের জন্য ইউজ হয়। একটু আর কি ফ্রেমওয়ার্কের একটা ফ্লেভার নিয়ে আসার চেষ্টা করেছে ফ্রেমওয়ার্ক মোডে। তো আমি যেটা আমার কাছে বেস্ট লাগে যে ডাটা মোডটা সহজে আছে শেখার জন্য। হ্যাঁ, ডাটা মোডে চলে যাই, এমন না যে ডাটা মোডেই করতে হবে, আপনি ডিক্লারেটিভ মোডেও করতে পারেন, ফ্রেমওয়ার্ক মোডেও করতে পারেন, বাট আমার মতে ডাটা মোডটা দারুণ। হ্যাঁ, এটা মোটামুটি শেখার জন্য সোজা, এবং হচ্ছে গিয়ে এই শেখার জন্য এটাও সোজা, ডিক্লারেটিভ মোডে সোজা, যেটা আপনার ভালো লাগে। হ্যাঁ, তো আমি ডাটা মোডটা দেখাচ্ছি। ডাটা মোডে হচ্ছে গিয়ে আপনার আহ, এই প্রথম সেকশনটা কি, আমি কিভাবে ইনস্টল করব। বাদ দিতে হবে না, কেন বাদ দিব। ইনস্টল করার নিয়মটা কি, npx স্পেস ক্রিয়েট হোয়াইট লেটেস্ট, সেটা আমরা করে ফেলেছি। npm ইনস্টল রিয়াক্ট রাউটার, এখানে ইনস্টলের নিয়ম যা। আবার যদি উপরে দেখি npm, আচ্ছা npm রানডেভ টেমপ্লেট রিমিক্স, এখানে অনেক কোডিং আলাদা করে রাখছে তাই না। ডিক্লারেটিভ মোডে যদি দেখেন সেম, npm ইনস্টল রিয়াক্ট রাউটার। ডাটা মোডে যদি দেখি npm ইনস্টল রিয়াক্ট রাউটার। তাহলে আমি ডাটা মোড বলেন আর আপনি ডিক্লারেটিভ মোড বলেন, যেটাই আপনার পছন্দ, ইনস্টলের নিয়মটা সেম। আমি এখানে এসে জিনিসটা কোডটা দিয়ে দিলাম, npm ইনস্টল রিয়াক্ট রাউটার লিখে এন্টার দিয়ে দিলাম।
ইনস্টল হতে সময় নিচ্ছে। আচ্ছা, সময় নিচ্ছে, এটা বড় প্যাকেজ, যথেষ্ট বড় প্যাকেজ। ইনস্টল করার পরে আমার এই কাজটা ইম্পর্টেন্টটা করতে হবে, হ্যাঁ। এবং এই কাজটা কোন পেজে করতে হবে? ওই যে মেইন ডট জেএসএক্স পেজে করতে হবে, হ্যাঁ। তো মেইন ডট জেএসএক্স পেজে এই কোডটাও লাগবে। এবং রিয়াক্ট রাউটার, এটা হচ্ছে গিয়ে আমার একটা র্যাপ করে রাখতে হবে, হ্যাঁ। রাউটার প্রোভাইডার, এটা ইউজ করা লাগবে। আচ্ছা, এখন দেখেন আমার মেইন ডট জেএসএক্স এ কোডটা কিরকম আছে। মেইন ডট জেএসএক্স এ আমার এই মুহূর্তে অ্যাপ, হ্যাঁ। ইন্ডেক্স ডট সিএসএস এটা থাকুক, সমস্যা নেই। এই যে অ্যাপ, যেটা এই অ্যাপটা কোথা থেকে আসছে? অ্যাপ ডট জিএসএক্স থেকে আসছে। এইটা আর আমার দরকারই নেই। কেন দরকার নেই একটু পরে বুঝাচ্ছি। আমি হচ্ছে মেইন ডট জিএসএক্স ফাইলে যদি আসি, তাহলে হচ্ছে গিয়ে আমার প্রথমে এই কোডটা লাগবে। এটা সবুজ কালার করে দিছে, হ্যাঁ। দিয়ে বলতে পারেন স্যার ইম্পোর্ট লাগবে না, ইম্পোর্ট তো অটোমেটিক হয়ে যায়। আমি এই কোডটা প্রথমে নিয়ে আসি। আচ্ছা, আমি একটু এক সেকেন্ড, হ্যাঁ, ইমার্জেন্সি একটু আমি আসতেছি 2 মিনিটের মধ্যে।
আচ্ছা আসেন, যখন শুরু করি স্যার কন্ট্রোলে। আমি যেটা ছিলাম, যে জায়গাটা ছিলাম সেটা হচ্ছে রিয়াক্ট রাউটার থেকে, ডাটা মডেল থেকে। এই যে রাউটার, এটা ক্রিয়েট ব্রাউজার রাউটার, এই কোডটা কপি করে নিয়ে আসছি। এই কোডটা একটু পরে বুঝাই দিচ্ছি আমি। এই কোডের মূল কাজ হচ্ছে আমার বিভিন্ন পাথ তৈরি করা, যেমন হোম পেজের পাথ, অ্যাবাউট পেজের পাথ, এটা তৈরি করা। হ্যাঁ, এই যে কোডটা যদি খেয়াল করেন, একটু খেয়াল করে দেখি, এখানে দেখেন রাউটার নামে একটা ভেরিয়েবল, সেটা সমস্যা নেই। সমান সমানের ডান পাশে কি আছে? সমান সমানের ডান পাশে আমি একটা ফাংশন কল করেছি, সেটা হচ্ছে ক্রিয়েট ব্রাউজার রাউটার। আর এই ফাংশনটা আমার এই ফাইলে কোথাও তৈরি করা নাই। তার মানে এই ফাংশন অন্য কোথাও তৈরি করা আছে, আমার এই ফাইলে এটা ইম্পোর্ট করতে হবে। তো এই ক্রিয়েট ব্রাউজারের রাউটারে আর এর পরে আপনি কার্সর নিয়ে কন্ট্রোল স্পেস দিবেন। এই যে একটা সাজেশন বক্স আসবে, এখানে ক্রিয়েট ব্রাউজার রাউটারে ইন্টার দিবেন, এই যে ইম্পোর্ট হয়ে যাবে জিনিসটা। হ্যাঁ, তাহলে ইম্পোর্ট ক্রিয়েট ব্রাউজার রাউটার ফ্রম রিয়াক্ট রাউটার, এখান থেকে জিনিসটা ইম্পোর্ট হয়ে গেল। এইটুকু কাজ হলো একটা কাজ। সেকেন্ড কাজটা দেখেন, একটা কম্পোনেন্ট রাউটার প্রোভাইডার তার ভিতরে এই প্যারামিটার হিসেবে রাউটারটাকে পাস করে দিচ্ছে। এই যে আমি যে রাউটারটা ভেরিয়েবল নিয়েছি এটা, এবং এটা বসছে কোথায়? ওই যে অ্যাপের জায়গায় বসেছে। হ্যাঁ, তো এটা কোডটা কপি করি আমি, ডাইরেক্ট কপি করে নিয়ে এসে যে এইটার আর আমার কোনো কাজ নেই, এই জায়গায় আমার বসবে কে? রাউটার প্রোভাইডার। রাউটার প্রোভাইডার তো আমি তৈরি করি নেই, এইটা তাহলে আমাকে ইম্পোর্ট করতে হবে এই কম্পোনেন্টটা। আর এরপরে আমি কার্সারটা নিয়ে গেলাম, কন্ট্রোল ধরে স্পেসে ক্লিক করলাম, এই যে সাজেশন বক্স আসলো। আসার পরে রিয়াক্ট রাউটার আমি ক্লিক করলাম, এই যে উপরে ইম্পোর্ট হয়েছে নাকি দেখি। হ্যাঁ, এই যে রাউটার প্রোভাইডার ক্রিয়েট ব্রাউজার রাউটার এটাকে ইম্পোর্ট হয়েছে, আবার এই যে রাউটার প্রোভাইডার এটাও ইম্পোর্ট হয়ে গেছে। তাহলে এই রাউটারটা আবার কোথা থেকে আসছে? এটা তো একটা প্যারামিটারের মতো, যেটা আমরা প্রপস বলি, তাই না? কম্পোনেন্টের ভিতরে প্রপস পাস করেছি রাউটার নামে। তার ভিতরে আমি রাউটার একটা যে কার্লি ব্রাসেস, তার মানে জিএসএস এর মধ্যে র জাভা স্ক্রিপ্ট, এই রাউটারটা কোথা থেকে আসছে? এই যে 7 নম্বর লাইনে তৈরি করেছি যে রাউটারটা, ক্রিয়েট ব্রাউজার রাউটার দিয়ে, সেই রাউটারটা এখানে পাস করে দিয়েছি। এটা যদি করে সেভ করে দিই, আমি যদি এখন আমার সার্ভারে একটু যাই, দেখি সার্ভারটা অন আছে। সার্ভারটা যেহেতু অন আছে, তাহলে আমি সার্ভারটি কন্ট্রোল ধরে ক্লিক করি, ব্রাউজারে চলে আসছে। লোড হতে টাইম লাগছে। এখানে আসার কথা হচ্ছে যে এই কোডটা কি, হ্যালো ওয়ার্ল্ড ইরর দিয়েছে। অ্যাপ ডট জিএসএক্স এখানে আমি ইম্পোর্ট করে রেখেছি। অ্যাপ ডট জিএসএক্স এর মধ্যে ইম্পোর্ট করা আছে অ্যাপ ডট সিএসএস, কিন্তু এখান থেকে আমি অ্যাপ ডট সিএসএস ফাইলটাকে ডিলিট করে দিচ্ছি। তাই অ্যাপ ডট জিএসএক্স এর মধ্যে অ্যাপ ডট সিএসএস কে খুঁজে পাচ্ছে না। এর জন্য অ্যাপ ডট জিএসএক্স ফাইল একটা রিটার্ন করতেছে কি, ইরোর। সেই ইরোরটা মেইন ডট জিএসএক্স অ্যাপ ডট জিএসএক্স আসছে, কিন্তু অ্যাপ ডট জিএসএক্স আমি এখানে কোথাও ইউজই করিনি। তাহলে শুধু শুধু এটা ইম্পোর্ট করে ইরর খাওয়ার কোনো দরকার নেই। আমি এটাকে এখান থেকে মুছে দিয়ে সেভ দিই, এটা হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে। এবং অ্যাপ ডট জেএসএক্স ফাইলেরও আমার কোনো কাজ নাই আর। আমি অ্যাপ ডট জেএস থেকে চিরতরে বিদায় দিয়ে দিলাম। তাহলে আমার এখানে একটা রাউটার ফাইল যুক্ত হয়েছে, যেখানে আমি বিভিন্ন পাথ তৈরি করব। সেই পাথে হিট করলে বিভিন্ন ডাটা দিবে, যেমন এলিমেন্ট হিসেবে এখানে হোম পেজে কি আছে, হ্যালো ওয়ার্ল্ড। যদি চাই যে হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে। আমি যদি আরেকটা পাথ তৈরি করতে চাই, আহ, এই যে দেখেন, এই যে এটা একটা অ্যারের মধ্যে আছে, থার্ড ব্র্যাকেটের মধ্যে। আর অ্যারের মধ্যে ভ্যালুটা কি, জেসন ডাটা। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা জানি জেসন ডাটা থেকে, তার মানে দিস ইজ ফর অ্যারে অফ জেসন। তাহলে আমি আরেকটা কার্লি প্রসেস নিলাম, নিয়ে এটার মধ্যে বললাম পাথ। পাথ নিয়ে বললাম হচ্ছে কি, আমার যদি মনে করেন অ্যাবাউট পেজে হিট করে, অ্যাবাউট পেজে যদি হিট করে, তাহলে কি হবে? একটা কিছু একটা হবে, সেটা হচ্ছে গিয়ে ডিবের মধ্যে আমি মনে করেন লিখে দিলাম অ্যাবাউট পেজ, এরকম কিছু লিখে দিলাম। তাহলে প্রথম পার্টটা খালি, তার মানে সরাসরি ইউআরএল ঢুকলে আমাকে এই মেসেজটা দেখাবে। দ্বিতীয় পার্টটা হচ্ছে অ্যাবাউট, তাহলে সরাসরি আমি এখানে অ্যাবাউট দিলাম।
দেখুন অ্যাবাউট পেজ চলে এসেছে। যেহেতু অ্যাবাউট পেজ চলে এসেছে, আমি যদি আরো একটা পেজ নিই, কন্ট্যাক্ট পেজ, সমস্যা আছে? কোনো সমস্যা নেই। একটা পাথ নিলাম, মানে পাথ তৈরি করলাম ইচ্ছা মতো। এই পাথের নাম দিয়ে দিলাম কন্ট্যাক্ট, এবং এই জেসনের ভিতরে এলিমেন্ট যে আমার প্রপার্টিতে আছে সেটার মধ্যে ডাটা দিয়ে দিলাম কি কন্ট্যাক্ট পেজ। যদি আমি এখানে আসি অ্যাবাউটের পরে কষ্ট করে টাইপ করলাম কন্ট্যাক্ট, তাহলে এই যে আমাকে কন্ট্যাক্ট পেজে নিয়ে আসছে। আমার উপরে ইউআরএল এর মধ্যে টাইপ করা লাগছে, কারণ নিচে কোনো বাটন টাটন নাই। নিচে যদি বাটন আনতে চাই বা প্যারাগ্রাফ ডিজাইন আনতে চাই, তাহলে বেটার অপশন হচ্ছে গিয়ে এরকম এলিমেন্ট লিখে ডিভ না লিখে আমি আলাদা পেজ তৈরি করে ফেলবো। সেই পেজের পাতটা এখানে এলিমেন্টের মধ্যে দিয়ে দিব, তাহলে আমার পুরো পেজ চলে আসবে। কিভাবে করব দেখাচ্ছি তাহলে। আচ্ছা, এটা হচ্ছে আমার হ্যালো ওয়ার্ল্ড আছে, তাই না? এই এলিমেন্টের মধ্যে আমি আগে সোর্সের মধ্যে একটা ফোল্ডার নিয়ে নিলাম, যে ফোল্ডার নাম দিলাম পেজেস। তার মানে নাম দেখেই বোঝা যাচ্ছে এই ফোল্ডারের ভিতরে আমার অনেকগুলো পেজ থাকবে। তাহলে আমি একটা পেজ নিয়ে নিচ্ছি, যে পেজের নাম দিলাম হোম ডট জেএসএস। হোম নেওয়ার পিছনে কারণটা হচ্ছে এটা হচ্ছে আমার হোম পেজ। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমি কিন্তু এখানে এইচটা বড় হাতের দিয়েছি, হ্যাঁ। হোমের এইচটা বড় হাতের, এটা কিছুটা কম্পোনেন্টের মতোই কাজ করবে পেজটা, হ্যাঁ। কম্পোনেন্টের নামের প্রথম অক্ষর কিন্তু বড় হাতে দিতে হয়, না তো ইউরোপ দেয়। আচ্ছা, এই হোমের মধ্যে আমি লিখলাম কি, কি লিখলাম আরএসসি, লিখে দিয়ে দিলাম। ডিফল্ট কোড চলে আসলো, প্রথম লাইনের কোডটাও ডিফল্ট ভাবে চলে আসলো, এটা আমি বাদ দিয়ে দিই। এইখানে হোম পেজের ভিতরে জাস্ট আপাতত লিখে দিলাম প্রথমে H1, দিস ইজ হোম পেজ। আর কতগুলো বাটন নেই, একটা বাটন নেই, সেটা ভিতরে বলে দিই রিড মোর। একটা প্যারাগ্রাফ নিয়ে নিই, যেহেতু টেলউইন সিএসএস এ লিখছি, হ্যাঁ, সব না। প্যারাগ্রাফ বলেন, H1 ট্যাগ বলেন, বাটন বলেন, সব দেখতে একই রকম আসবে। ওকে, তাহলে আমাদের প্রথম কাজটা হলো একটা হোম পেজ তৈরি করলাম আমরা। আপাতত ডিজাইনের দিকে নজর কম দিই। তো এই হোম পেজটা আমি যুক্ত করবো কোথায়? এই যে মেইন ডট জেএসএস এর মধ্যে এই ডিফটাকে তুলে দিই। ডিফটাকে তুলে দিয়ে এটার ভিতরে লিখে দিলাম হোম। আচ্ছা, এখানে একটা কাজ করে নিই, হ্যাঁ, তো জিনিস খেয়াল করেন। আমার এখানে 3টা পেজের জন্য কিন্তু 3বার কোড লেখা লেগেছে। যখন আমার 50টা কোড পেজ থাকবে, তখন তো অনেকগুলা কোড লেখা লাগবে। তো আমার মেইন ডট জেএসএস ফাইলটা বেটার যতটা সম্ভব ক্লিয়ার রাখবে, এটা আমার মূল ফাইল। তাহলে এটাকে কি করতে পারি, এই যে রাউটার যেটা আছে, হ্যাঁ, এই রাউটারটাকে আমি আলাদা ফাইলে নিতে পারি। কিভাবে নিই? প্রথমে মেইন ডট জেএসএস এর পাশে একটা নতুন ফাইল নিলাম, ফাইলের নাম লিখলাম রাউটার ডট জেএসএক্স। এই রাউটার ডট জেএসএক্স এর মধ্যে আমি ডিফল্ট কোডিং যেটা সেটা নিয়ে নিচ্ছি আরএসসি। না, আরএসসি ডিফল্ট কোডিং লাগবে না, এটা কম্পোনেন্ট না, হ্যাঁ। তাহলে এইখানে আমি হচ্ছে এই যে আমার যে রাউটার যে ভেরিয়েবলটা নিয়েছি, কাট করে নিয়ে এসে রাউটার ডট জেএসএক্স এ টেস্ট করে দিন। এখানে একটা ভেরিয়েবল নিচ্ছে রাউটার। তাহলে যেটা হবে, এখানে এখানে ক্রিয়েট ব্রাউজার রাউটার আছে, যেটা কি একটা ফাংশন বা মেথড। এটা হুট করে তো কল করা যায় না, হয় তৈরি করতে হবে, না হয় অন্য পেজ থেকে নিয়ে এসে এখানে লিঙ্ক করে দিতে হবে। তাহলে আমি এটা মেইন ডট জেএসএস লিঙ্ক করছিলাম, কিন্তু না, আমি রাউটার এখন কাজ করতেছি, তাই না? রাউটার ডট জেএসএস এর জিনিসটাকে আমি লিঙ্ক করে দিলাম। আর এইখানে রাউটারটা আমার মেইন ডট জেএসএস এর কাজে লাগাবো, তাই না? তাহলে এইখানে আমি বললাম এক্সপোর্ট ডিফল্ট
তার নাম কি? রাউটার। এটুকু আমি দিয়ে দিই, হ্যাঁ। এখন যেটা করব সেটা হচ্ছে এখান থেকে এক্সপোর্ট করেছি রাউটার, তাহলে মেইন ডট জেএসএক্স যে রাউটারটা ইউজ করেছি এটা ইম্পোর্ট করতে হবে। আর মেইন ডট জেএসএক্স আমাকে এই মুহূর্তে ক্রিয়েট ব্রাউজার রাউটার এটার আর কোনো কাজ নেই, কারণ ক্রিয়েট ব্রাউজার রাউটার এটা আমি এখন রাউটার ডট জেএসএক্স ফাইলে আমি ব্যবহার করছি, হ্যাঁ, এখানে ক্রিয়েট ব্রাউজার রাউটার ব্যবহার করছি। তো মেইন ডট জেএসএক্স আমাকে যেটা লাগবে এই রাউটারটা লাগবে, যেটা আমার হুট করে কল করেছি ভেরিয়েবল রাউটার, কিন্তু এর কোনো রাউটার নাই। আমি আর এর পাশে কার্সরটা নিয়ে গেলাম, নিয়ে কন্ট্রোল ধরে স্পেস দিলাম, এই যে রাউটার ক্লিক করলাম, ইম্পোর্ট রাউটার ফ্রম আমার এই যে রাউটার ফাইল, এই যে রাউটার ডট জেএসএক্স এখান থেকে এক্সপোর্ট করেছি, মেইন ডট জেএসএক্স এসে ইম্পোর্ট করছি। ওকে, ইম্পোর্ট করার পরে এখন কি করতে পারি? ইম্পোর্ট তো করে ফেলেছি, ইম্পোর্ট করার পরে কাজ করতে পারি, কি কাজ করতে পারি? আর কোনো কাজ নেই, আপাতত দেখি টেস্ট করে দেখি এটা কাজ করে কিনা। হ্যাঁ, কাজ করে। তাহলে এখন আমি রাউটার ফাইলে কাজ করব। এইখানে হচ্ছে গিয়ে আমার এই যে হোম পাতে আমি তো একটা অলরেডি হোম পেজ তৈরি করে ফেলেছি, তাই না? এখানে এসে আমি বললাম হচ্ছে আমার হোম নামে একটা কম্পোনেন্ট আছে যেটা দিয়ে করবো। এই যে এলিমেন্টের ভিতরে হোম কম্পোনেন্টটাকে কল করেছি, এবং এই হোম কম্পোনেন্টটা উপরে আবার এই যে পেজেস থেকে হোম পেজ থেকে ইম্পোর্ট করে দিয়েছি। অটো ইম্পোর্ট না হলে আপনাকে টাইপ করে অবশ্যই ইম্পোর্ট করতে হবে। আমি হোম পেজে আসি, দেখছেন দিস ইজ হোম পেজ, তারপর ওই যে প্যারাগ্রাফটা, তারপর ওই যে বাটন যেটা দিয়েছিলাম আমি, তাই না, হোম ডট সব এখানে চলে এসেছে। একইভাবে পেজেস এর মধ্যে অ্যাবাউট ডট জেএসএক্স পেজ নিতে পারি আমি, ABOUT about dot এখানে বললাম রিয়াক্ট স্ট্যাটলেস কম্পোনেন্ট, মেইন পেজটা আমি বাদ দিয়ে দিলাম, দেখেন ডিভের মধ্যে কিছু একটা লিখে দিতে চাচ্ছি। আচ্ছা, দিস ইজ অ্যাবাউট পেজ। তাহলে আমি যদি এখানে একটু কষ্ট করে টাইপ করি ইউআরএল এর মধ্যে যে আমি অ্যাবাউট পেজে যেতে চাচ্ছি, অ্যাবাউট রাউটে হিট করলাম, এই যে অ্যাবাউট পেজ লেখাটা আসতেছে, কিন্তু এখানে তো লেখা আছে দিস ইজ অ্যাবাউট পেজ, কিন্তু এখানে শুধু অ্যাবাউট পেজ লেখা আছে। কারণ কি? কারণ হচ্ছে আমার এই যে রাউটার ফাইলে, হ্যাঁ, রাউটার ফাইলে অ্যাবাউট পেজে হিট করলে, অ্যাবাউট রাউটে হিট করলে অ্যাবাউট পেজ যে আসবে এটা আমি বলে দিইনি, আমি সরাসরি অ্যাবাউট পেজ লিখে দিয়েছি। তাহলে যে পেজেস এর মধ্যে অ্যাবাউট যেটা, সেটা এখানে আমাকে কল করতে হবে। আমি গ্রেটার দ্যান সাইন নিয়ে এর ভিতরে অ্যাবাউট লিখে দিলাম, আমি ট্যাব দিচ্ছি, হ্যাঁ, ট্যাব দিয়ে আমার কাজ হয়ে যাচ্ছে, ইম্পোর্টও হয়ে যাচ্ছে অটোমেটিক, অ্যাবাউটটা ইম্পোর্টও হয়ে গেল অ্যাবাউট পেজ থেকে, পেজেস থেকে অ্যাবাউট কম্পোনেন্ট। এইটা আবার আমি এখানে হিট করে দিলাম, আমি যদি আউটপুটে আসি যে দিস ইজ অ্যাবাউট পেজ, যেটা আমি অ্যাবাউট পেজে লিখে রেখেছি। একইভাবে যদি আপনি চান কন্ট্যাক্ট পেজও তৈরি করে কন্ট্যাক্ট দিয়ে দিতে পারেন। কন্ট্যাক্ট পেজটা তৈরি করে ফেলেন, যেহেতু হোম পেজ অ্যাবাউট পেজ তৈরি করে ফেলেছি, কন্ট্যাক্ট পেজটাও তৈরি করে ফেলেন, কন্ট্যাক্ট ডট জেএসএক্স। এখানে বললাম রিয়াক্ট স্ট্যাটলেস কম্পোনেন্ট পাওয়ার, এখানে দিলাম দিস এস কন্ট্যাক্ট পেজ। ওকে, তাহলে কিন্তু আমার এখানে যদি কন্ট্যাক্ট পেজে যাই, ওই যে আগের মতো আমার কন্ট্যাক্টের রাউটটা তো তৈরি করতে হবে। রাউটে তো কিছু লিখে নাই, রাউটে শুধু কন্ট্যাক্ট পেজ লিখে রেখেছি, তাহলে এটা আমি কেটে দিলাম, এটা দিয়ে যে কন্ট্যাক্ট থেকে নিয়ে আসলাম। তারপরে হচ্ছে গিয়ে আমার যদি আসি এখানে ইউআরএল এর মধ্যে রাউটটা আমি উল্লেখ করে দিলাম, দিস ইজ দ্য কন্ট্যাক্ট পেজ, চলে আসছে। তো এই হচ্ছে রাউটারের একটা বেসিক কনসেপ্ট। আরো কিছু জিনিস আছে সেটা এখনই দেখবো। প্রথমে আসি রাউটারের একটা কনসেপ্ট, সেটা হচ্ছে লে আউটে আসি। লে আউট,
লেআউটটা হচ্ছে কি আপনার যে কিছু কমন জিনিস আছে যেটা প্রত্যেকটা পেজেই থাকবে। হোম পেজেও থাকবে, অ্যাবাউট পেজেও থাকবে, গ্যালারি পেজেও থাকবে। সেই কমন জিনিসগুলো আমি একটা জায়গায় রেখে দেবো লেআউটের মধ্যে। সেই লেআউটটা আমি পেজগুলোতে অ্যাপ্লাই করে দেবো। তাহলে প্রত্যেকটা পেজে সেই কমন জিনিসগুলো আমার বারবার লিখতে হবে না। কি বললাম একটু এঁকে বুঝে। এটি হচ্ছে গিয়ে আমার একটি কি বলে ওয়েবসাইট। এর মধ্যে প্রত্যেকটা পেজেই দেখবেন যে উপরে হেডার নামে একটা জিনিস আছে। এটা খুবই কমন, প্রত্যেকটা পেজে হেডার নামে জিনিস আছে। আর নিচে একটা আছে, সেটা হচ্ছে ফুটার। প্রত্যেকটা পেজে দেখবেন যে ফুটার আছে, মোটামুটি সবকটা পেজে ফুটার একই, এগুলা কোনো চেঞ্জ নেই। হ্যাঁ, যা চেঞ্জ আছে সব এই যে মাঝখানে বডির ভিতরে এই এগুলা বিভিন্ন ধরনের, এক এক পেজে এক এক ধরনের কম্পোনেন্ট থাকে বা এলিমেন্ট থাকে। হ্যাঁ, তো এক এক পেজে শিফট থাকে এক এক করে মাঝখানেরটা। তো উপরে হচ্ছে একটা নেপ বার থাকে, নিচে হচ্ছে গিয়ে আপনার কি থাকে ফুটার থাকে। এখন কথা হচ্ছে প্রত্যেকটা পেজে বারবার নেপ বারের কোডিং করা, প্রত্যেকটা পেজে বারবার ফুটারের কোডিং করা খুবই বিরক্তিকর, তাই না? তো এর জন্য আমাকে লেআউট তৈরি করতে হবে। আসেন আমি লেআউট নামে একটা ফোল্ডার নিয়ে নিই, সোর্সের মধ্যে একটা ফোল্ডার নিয়ে নিলাম, এটার নাম নিলাম লেআউট। কারণ আমার একাধিক লেআউট থাকতে পারে। চিন্তা করে দেখেন, আমরা যদি ই কমার্স ওয়েবসাইট বানাই, ওখানে একটা ফ্রন্ট এন্ডের লেআউট থাকতে পারে, আবার অ্যাডমিন প্যানেলের জন্য আলাদা লেআউট থাকতে পারে। অ্যাডমিন প্যানেল কিন্তু দেখতে ভিন্ন হয় ফ্রন্ট এন্ড থেকে, তাই না? অ্যাডমিন প্যানেলে কতগুলো আপনার টুলস থাকে, মডিউল থাকে, যেগুলো পাশে উল্লেখ করা থাকে সেকশন ওয়াইজ, হ্যাঁ, সাইড বারে থাকে। তো ওগুলো লেআউটটা আলাদা হয়। তো আমার মাল্টিপল লেআউট থাকতে পারে। তো আমি আপাতত সেজন্য মাল্টিপল লেআউট যদি থাকতে পারে, আমি একটা সিঙ্গেল ফোল্ডার করে নিলাম, যে ফোল্ডারের ভিতরে আমি লেআউট ফাইলগুলো রাখবো। তো প্রথমে আসি, আমি যে লেআউটটা করবো সেটা হচ্ছে ফ্রন্ট এন্ডের লেআউট বলবেন। হ্যাঁ, FRONT, ফ্রন্ট END, ফ্রন্ট এন্ড ডট জিএসএক্স নিয়ে নিলাম। এটা একটা লেআউট। নর্মালি কম্পোনেন্টের মতোই করবো লেআউটের কোড, RSC লিখে সব নিয়ে আসলাম। প্রথম লাইনটা কেটে দিলাম, রাখতে চাইলে রাখতে পারেন, আমার লাগে না তো এর জন্য রাখি না। তো ফ্রন্ট এন্ডের ভেতরে আমি যেটা করতে চাচ্ছি, ফ্রন্ট এন্ড কি করবো, দুইটা মূল জিনিস রাখতে চাচ্ছি, একটা হচ্ছে হেডার আর একটা হচ্ছে ফুটার। হ্যাঁ, তাহলে একটা হেডার কম্পোনেন্ট তৈরি করে একটা ফুটার কম্পোনেন্ট তৈরি করি। তাহলে দেখেন, পেজেস তৈরি করছি, লেয়ার তৈরি করছি, আমি সোর্সের মধ্যে আরেকটা ফোল্ডার তৈরি করতে যাচ্ছি, যেটার নাম হচ্ছে কম্পোনেন্টস। এই কম্পোনেন্টস এর ভেতরে আমি একটা নতুন কম্পোনেন্ট তৈরি করছি, এইচটা বড় হাতের, হেডার ডট জেএসএক্স। এখানে আবার ওই যে RSC লিখে এন্টার দিলাম, প্রথম লাইনের কোডটা বাদ দিয়ে দিলাম। এখন আমার কি থাকলো, এই যে ডিভ, ওকে ডিভের মধ্যে কি বলে কোড থাকলো। হেডার, দিস ইজ হেডার কম্পোনেন্ট। আচ্ছা, আপাতত লিখে দিলাম দিস ইজ হেডার কন্ট্রোল কম্পোনেন্ট। ডিজাইন নিয়ে আমি চিন্তা না করি। হ্যাঁ, দিস ইজ হেডার কম্পোনেন্ট। একইভাবে কম্পোনেন্টের ভিতরে আমি আরেকটা ফাইল নিয়ে নিই, সেটার নাম নিলাম কি ফুটার ডট জিএসএক্স। এই ফুটার ডট জিএসএক্স এর মধ্যে আমি বললাম RSC লিখে প্রথম লাইনের কোডটা বাদ দিয়ে দিই। এই খেয়ার ভিতরে আমি H1 ট্যাগ নিয়ে লিখছি, ঠিক আছে, সমস্যা নেই, দিস ইজ ফুটার কম্পোনেন্ট, আমি দিয়ে দিই। এখন এই লেআউট, এই হেডার ফুটারটা আমি ফ্রন্ট এন্ড লেআউটে অ্যাপ্লাই করবো। হ্যাঁ, এখানে আমি লিখছি প্রথমে হচ্ছে গিয়ে হেডার কম্পোনেন্টটা ইম্পোর্ট করো, এই যে কম্পোনেন্টের ভিতরে হেডার, এটা। তাহলে এটা ক্লোজ করে দিই। তাহলে দেখেন হচ্ছে যে আমার এর উপরে ইম্পোর্ট হয়ে গেছে।
এরপরে হচ্ছে কি আমি ফুটারটা নিয়ে আসি, হ্যাঁ। FWT, এই যে ফুটার কম্পোনেন্ট ইন্টার দিলাম, চলে আসছে। এটাকে ক্লোজ করে দিই, ওকে। তাহলে মাঝখানে তো একটা জায়গা থাকবে, তাই না? যদি চিন্তা করে দেখেন, লেআউট বানাচ্ছি, তার মানে হেডার আমার চেঞ্জ হবে না, ফুটার আমার চেঞ্জ হবে না, একই ফুটার থাকবে। মাঝখানে এক এক পেজে এক একটা ডাটা আসবে, এক একটা পেজে এক একটা ডাটা যেহেতু আসবে, তাহলে আমি এখানে মাঝখানে একটা কিছু লাগবে, খালি জায়গা। সেই খালি জায়গাটা কি হতে পারে? তো রিয়াক্ট রাউটার একটা জিনিস তৈরি করে রেখেছে, যেটার নাম হচ্ছে আপনার আউটলেট। এই আউটলেটটা আমি মাঝখানে ব্যবহার করতে পারি। আউটলেটটা আমাকে কি করবে, মাঝখানে যে খালি জায়গাটা আছে সেটা ধরে রাখবে। এই তাহলে আমার লেআউট তৈরি। এই একটা হেডার পেয়ে গেছি, একটা ফুটার পেয়ে গেছি, আমার তো কোনো সাইড বার নাই। এভাবে চিন্তা করছি, মাঝখানে এক এক পেজে এক রকম কম্পোনেন্ট, যেটা আমি আউটলেট ধরে নিয়েছি। মানে এই লেয়ারটা তৈরি করলে তো হবে না, এটাকে আমাকে কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। কোথায় অ্যাপ্লাই করব? আমার ওই যে রাউটার ফাইল অ্যাপ্লাই। তাহলে এখন জিনিসটা খেয়াল করেন, আমি এখানে পাথ দিলাম, হোম পাথে যদি হিট করি, প্রথমে আমার এই ফ্রন্ট এন্ড লেআউটটা কাজ করবে, হ্যাঁ। ফ্রন্ট এন্ড লেআউট ইনপুট করে নেই, ঠিক আছে। এই লেআউটটার ভেতরে আমি কতগুলা চিলড্রেন দিয়ে দিই, হ্যাঁ। CHILD, আমার প্রপার্টির নাম কি, বা কিটা হচ্ছে গিয়ে চিলড্রেন। চিলড্রেন হচ্ছে আমার অ্যারে অফ জেসন। এটা থার্ড ব্র্যাকেট দিয়ে অ্যারে নিয়ে নিলাম। এটার ভিতরে প্রথমে আমি ওই যে হোম পেজটাকে নিয়ে আসি চিলড্রেনের ভিতরে, হ্যাঁ। এটা পাথ দিয়ে বলুন দিলাম, এই মূল রাউটে থাকলো। আর আমার হচ্ছে গিয়ে এখানে আমি বলে দিতে পারি এলিমেন্ট হচ্ছে হোম, এইভাবে বলে দিলাম। এই যে একটা পাথ দিয়ে হোম রাউট, হোম রাউটের আন্ডারে, হ্যাঁ, হোম রাউটের আন্ডারে চিলড্রেন আছে কতগুলা। সেই হোম রাউটে হিট করলে আমার কি, কোন এলিমেন্টে কাজ করবে? ফ্রন্ট এন্ড এলিমেন্ট কাজ করবে। সেই ফ্রন্ট এন্ড এলিমেন্টের চিলড্রেনের মধ্যে যে প্রথম হোম পেজে হোম পেজটা চলে আসলো। আরো দুইটা পেজ আছে না, এই দুটো পেজ কপি করে নিয়ে আসি, কাট করে এটার পরে যে কমা দিয়ে এই দুটো পেজও দিয়ে দিই। অল্টার শিফট F দিয়ে জিনিসটাকে ফরম্যাট করে নিলাম। তাহলে এখন জিনিসটা খেয়াল করেন, আমার হোম রাউটে হিট করলে আমার ফ্রন্ট এন্ড লেআউটটা কাজ করবে, এবং ফ্রন্ট এন্ড লেআউটের চাইল্ড যে আউটলেটের মধ্যে আউটলুট, হ্যাঁ, আউটলেট, এই আউটলেটের মধ্যে কি আমার এই হোম বা আমার এই কন্ট্যাক্ট, এই এলিমেন্টগুলো কি এই পেজগুলো পড়বে। বিশ্বাস না হয় দেখেন, দেখেন দিস ইজ হেডার কম্পোনেন্ট, মাঝখানে কি এসেছে, দিস ইজ কন্ট্যাক্ট পেজ। আবার নিচে কি এসছে, দিস ইজ ফুটার কম্পোনেন্ট। তার মানে এই যে লেআউটটা চিন্তা করে দেখেন, হেডারটা আছে, ফুটারটা আছে। আর যেহেতু আমি কন্ট্যাক্ট পেজ আছে, কন্ট্যাক্ট পেজের যে মেসেজটা কি চলে আসছে, মাঝখানে চলে আসছে। আবার ধরেন আমি কন্ট্যাক্ট পেজে নাই, আমি হচ্ছে হোম পেজ আছে। এই যে দিস ইজ হেডার কম্পোনেন্ট, দিস ইজ দ্য হোম পেজ। হোম পেজের আন্ডারে আমার হচ্ছে যে প্যারাগ্রাফ আছে, বাটনও আছে, আবার লাস্টে কি আছে, ফুটার কম্পোনেন্ট আছে। আবার যদি আমি অ্যাবাউট পেজে যাই, তাহলে হেডার কম্পোনেন্ট ফুটার কম্পোনেন্ট ভাইয়া, দুটাই ঠিক থাকবে, হ্যাঁ বলো। হেডার আর ফুটার কি ডিজাইন সেম থাকবে আর মাঝখানে ডিজাইনটা চেঞ্জ হতে থাকবে না? হুম, এটা ওরকম ফিক্স থাকবে নাকি? না, ফিক্স এটা থাকবে। ফিক্স থাকবে। আচ্ছা। তো কিছু যদি কোড চেঞ্জ করা লাগে, যেমন হচ্ছে গিয়ে মনে করেন নেভিগেশন বার দিলেন, হোম পেজে হোমটা বোল্ড থাকবে, অ্যাবাউট পেজে অ্যাবাউটটা বোল্ড থাকবে, এটা করা যায়। এই চেঞ্জগুলো করা লাগে, এমনি বাকিগুলো সেমই থাকে। সেম থাকবে? আচ্ছা আচ্ছা। না, আমরা তো যেমন অনেকগুলো ওয়েবসাইটে ঢুকতেছি, হেডার ফুটার অ্যাকর্ডিংলি ওই পেজের আন্ডারে চেঞ্জ হয়, ওরকম হবে না, জাস্ট ফিক্স থাকবে। মোটামুটি যে সব পেজই ফিক্স থাকে। মনে করেন কোন পেজে কথা বলছেন, মনে করেন কোডম্যান পেজের ওয়েবসাইটে আসে, দেখবেন কি ওই যে উপরে নেভিগেশন বার আছে না, ওটা অলমোস্ট সব পেজে একই থাকে। হ্যাঁ, ইয়াতে আলাদা হয়, যখন আপনার টেমপ্লেট আলাদা হয়ে যাবে না, তখন তো হেডারটা আলাদা হয়ে যাবে,
তখন আবার নতুন করে আরেকটা কি করতে হবে, লেআউট তৈরি করতে হবে ওই আলাদা লেআউটের জন্য, করে ওইটা অ্যাপ্লাই করে দিতে হবে। কিন্তু এই যে দেখেন, এই যে এখানে হেরারের ভিতরে কি আছে, একটা মেনু আছে, নেভিগেশন বার আছে, তাই না? আর ফুটারটা কি দেখি, ফুটারটার ভিতরে কতগুলো পেমেন্ট গেটওয়ে এগুলো আছে। আচ্ছা, যাই হোক, আওয়ার কোর্সেস এরকম কিছু আছে। আসেন আমি হচ্ছে গিয়ে কন্ট্যাক্টে যাই। কন্ট্যাক্টের ভিতরে দেখেন এই হেডারটা সেম না, একদম আলাদা সেম। কিছু। হ্যাঁ, না, খালি সেম না। কন্ট্যাক্টটা হচ্ছে বোল্ডে আছে। আর ফুটারটা মোটামুটি কাছাকাছি না? হ্যাঁ, ফুটারটাও এরকম আছে, তাই না? জি। এটা অলমোস্ট প্রত্যেকটা ওয়েবসাইটে এরকমই থাকে। হ্যাঁ, খালি বলতে পারেন যে হোম পেজে গেলে হোমটা লাল বাতি, কন্ট্যাক্ট পেজে আসলে কন্ট্যাক্টে যে রেড হয়ে আছে, তাই না? তো এইটা করা যায়, সমস্যা নেই, এগুলো আলাদা করা যাবে। কিছু কিছু জিনিস আলাদা করা যাবে। আবার আরেকটা জিনিস আছে, এটা তো ওয়ার্ডপ্রেসের তৈরি, এগুলো আবার যে অ্যাডমিন প্যানেল আছে, অ্যাডমিন প্যানেল ঢুকতে দেখবেন পুরো আলাদা জিনিস দেখতে, এই পেজের সাথে মিল নেই। তো ওই অ্যাডমিন প্যানেলের ডিজাইন আবার করবো কিভাবে? আমার তো ওয়েবসাইট যদি ফিক্সড হয়ে যায় তাহলে তো বিপদ। তখন আবার কি করতে হবে, আমার আরেকটা লেআউট তৈরি করে সেই লেআউটটা অ্যাপ্লাই করতে হবে। সেই প্যানেল তৈরি করতে হবে। হ্যাঁ, মনে করেন অ্যাডমিন লেআউট দিয়ে দিলাম, বা অন্য নাম দিতে পারি, আপনার কাজের সাথে মিল করে দিতে পারেন। হ্যাঁ, অ্যাডমিন লেআউট ডট জিএসএক্স। তাহলে এটার একটা হেডার থাকবে, বা এটার একটা সাইড বার থাকবে, এটার একটা ফুটার থাকবে। হ্যাঁ, আলাদা, পুরাটা মেনটার থেকে আলাদা, তাই না? এটা কি কোনো ভুল করছি? মনে হয় ডট দিয়ে নিই নাকি, ডটের দিকে কমা পড়ে গেছে। হ্যাঁ, এইখানে হচ্ছে কি এখন আপনার আলাদা কম্পোনেন্ট থাকতে পারে, আলাদা লেয়ার থাকতে পারে। তখন ওইখানে ঢুকলে আমার আলাদা ভাবে আসবে জিনিসগুলো। তখন ওইটা আমার এখানে রাউটারের মধ্যে আবার আলাদা করে, এটাতে গেলে হোম পাথ, মনে করেন অ্যাডমিনের জন্য আলাদা আপনার অ্যাডমিন বা ড্যাশবোর্ড এরকম কিছু থাকলো। হ্যাঁ, তখন আপনার এখানে, আচ্ছা, অ্যাডমিনের লেআউট আমি তৈরি করে ফেলে, অ্যাডমিনের ভিতরে একটা ডিভ নেই, এটার ভিতরে বলে এটা হচ্ছে আমার সাইড বার, এমনি লিখে দিলাম মনে করেন। হ্যাঁ, আরেকটা ডিভ নেই, সেই ডিভের নাম নেই মনে করেন নেভার। আরেকটা ডিভ নেই, সেই ডিভের নাম নেই মনে করেন ওই যে মেইন কন্টেন্ট এরিয়া। আরেকটা ডিভ নেই, সেই ডিভের নাম দিলাম মনে করেন ফুটার। এই যে মেইন কন্টেন্ট এরিয়া যেটা, সেটা না ফুটারই লিখে দিই। এই জায়গায় আমি ওই এক এক পেজে এক এক রকম হবে তো মেইন কন্টেন্ট এরিয়া, তাই না? এই জায়গায় আমি হচ্ছে গিয়ে তাকে নিয়ে আসি, ওই আউটলেটটাকে নিয়ে আসি, এতে এটা এক এক পেজে এক এক রকম হতে পারে। তখন আমাকে কি করতে হবে, আবার এই অ্যাডমিন লেআউটটা আমার এখানে সহজে অ্যাপ্লাই করি। হ্যাঁ, আলাদা পেজ তৈরি না করি, এখানে জাস্ট অ্যাপ্লাইটা দেখাই দিই, যেহেতু কোশ্চেন আসছে অ্যাপ্লাইটা দেখাই দিই। এখানে আমাকে আবার আলাদা করে আমাকে হচ্ছে গিয়ে এটা নিতে হবে, যে পার্টটা হচ্ছে গিয়ে আমার অ্যাডমিন, ওকে, এলিমেন্টটা হচ্ছে গিয়ে আমার কি, অ্যাডমিন লেআউট। লেআউটটা ইম্পোর্ট করে ফেললাম, একটু ক্লোজ করে দিই। এবার হচ্ছে গিয়ে আমার কি আছে, চিলড্রেন, চিলড্রেন চিলড্রেন চিলড্রেন। আরে এরকম আসছে কেন? আচ্ছা, আমার আচ্ছা টাইপ করে লাগতেছে না, একটু বুঝাই দিতে হবে আপনাকে, হ্যাঁ, জিনিসটা। যে আগেও তো চিলড্রেন লিখছে, চিলড্রেনের মধ্যে পাতের সাথে কিন্তু মিল আছে, যে হোম পাত খালি, হোম পাত, তারপর কি অ্যাবাউট, তারপরে হচ্ছে কন্ট্যাক্ট। এখানে কিন্তু প্রত্যেকটা পাথের সাথে যে যেটা শুরু করছি সেটা দিলাম। প্রথমটা হচ্ছে অ্যাডমিন, তারপর হচ্ছে অ্যাডমিন ড্যাশবোর্ড, তারপর হচ্ছে অ্যাডমিন ইউজার। এখন দেখেন আমি যদি রিয়াক্ট রাউটারে এসে অ্যাডমিনে হিট করি, কোথায় হিট করলাম, অ্যাডমিনে, সাইড বার আসছে, নেম বার আসছে, ফুটার আসছে, মেইন কন্টেন্ট নাই কেন? ও মেইন কন্টেন্ট তৈরি করিনি, মেইন কন্টেন্ট এটা তৈরি করি ভাই। উম, তা হচ্ছে আমার এই অ্যাডমিনে যদি হতে পারে, সেটা হচ্ছে গিয়ে আমার কি হতে পারে, এলিমেন্ট,
অ্যাডমিন হোম, এই যে অ্যাডমিন হোম লেখাটা চলে আসছে। তারপর বলছে অ্যাডমিনের মধ্যে যদি ড্যাশবোর্ড চলে আসে তাহলে কিন্তু এটা দেখেন লেআউট কিন্তু আলাদা, তাই না? তাহলে অ্যাডমিনের ভেতরে ড্যাশবোর্ড, কিন্তু ওগুলো মোটামুটি সাইড বাই নেবার লেআউট মোটামুটি সেম থাকে, হ্যাঁ। তো এটাই বুঝাইতে চাচ্ছিলাম যে আপনার হচ্ছে গিয়ে লেআউটটা অ্যাকচুয়ালি কি। আমি কিন্তু ডিজাইন ছাড়া কাজ করতেছি, জাস্ট আপনাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য, হ্যাঁ। ওকে, এখন একটা জিনিস বোঝাচ্ছি, এটা হচ্ছে দুইটা জিনিস বোঝাচ্ছি অ্যাকচুয়ালি। এই হেডার কম্পোনেন্টে চলে আসি, হ্যাঁ। আমি এখানে একটা জিনিস ইউজ করছি যেটা আসতেছে হচ্ছে গিয়ে রিয়াক্ট রাউটার থেকে, এমনি রিয়াক্টের মধ্যে নাই, হ্যাঁ। হচ্ছে লিঙ্কের মধ্যে লিখে দিলাম হোম, এই টু হচ্ছে গিয়ে এই হোম পেজে যাবে, হ্যাঁ। আরেকটা লিখলাম সেটা হচ্ছে নেভ লিঙ্ক, হ্যাঁ। নেভ লিঙ্ক অ্যাবাউট, আচ্ছা লিঙ্কও ইউজ করতে পারেন, নেভ লিঙ্ক ইউজ করতে পারেন। কখন কোনটা ইউজ করবেন? যখন আপনি নর্মালি বডির মধ্যে থাকবেন তখন লিঙ্ক ইউজ করতে পারেন, আর যখন আপনি নেভিগেশন বারে থাকবেন তখন নেভ লিঙ্ক ইউজ করবেন। নেভ লিঙ্ক ইউজ করার সুবিধা কি? ওই যে আপনি কোন পেজে আছেন, হোম পেজে না অ্যাবাউট পেজে না কন্ট্যাক্ট পেজে, তখন আপনার নেভ লিঙ্ক সেই জায়গায় অ্যাক্টিভ একটা ক্লাস রিটার্ন করে। যখনই অ্যাক্টিভ ক্লাস রিটার্ন করে সেই অ্যাক্টিভ ক্লাসের উপর ডিপেন্ড করে আপনি কিছু সিএসএস কোড করে দিতে পারেন। তাহলে এই যে দেখেন হোম আসছে, অ্যাবাউট আসছে, কন্ট্যাক্ট আসছে। আর আমি যদি হোম, এই মুহূর্তে কি হোমে আসি, অ্যাবাউটে ক্লিক করি, এই যে অ্যাবাউটে চলে আসছে, কন্ট্যাক্টে ক্লিক করি, কন্ট্যাক্ট, আবার হোমে ক্লিক করি, হোমে চলে আসছে। কিন্তু হোমটা আমি লিঙ্ক দিয়ে করছি, আর বাকি দুটা কিন্তু নেভ লিঙ্ক দিয়ে করেছি। এবার তফাৎটা কি, আমি যদি একটু ইনস্পেক্ট করে দেখাই, আমি হোমে আসি, দেখেন হোম স্ল্যাশ ইয়ে আসছে। আমি যদি অ্যাবাউট আসি, দেখেন অ্যাবাউট যেটা আসছে, অ্যাবাউটের পাশে কি চলে আসছে, আমার ক্লাস অ্যাক্টিভ চলে আসছে। কিন্তু আমি যখন হোমে আসি, হোমের পাশে কিন্তু অ্যাক্টিভ আসে নাই। অর্থাৎ আমি কন্ট্যাক্ট পেজে আসলাম এই মুহূর্তে, কন্ট্যাক্ট পেজের এটার মধ্যে কি লেখা আছে, অ্যাক্টিভ লেখা আছে। কিন্তু যখন আমি হচ্ছে গিয়ে কি বলে হোমে যাই, কিন্তু তখন কিন্তু হোমের পাশে কোঅ্যাক্টিভ লেখা নাই। কারণ কি? কারণটা হচ্ছে আমি হোম বানিয়েছি লিঙ্ক দিয়ে, আর এই যে অ্যাবাউট কন্ট্যাক্ট এগুলা বানিয়েছি নেভ লিঙ্ক দিয়ে। কারণ অ্যাক্টিভ ক্লাস আসতে আমার আবার কি লাভ? ওই যে বললাম, আমি যদি কিছু সিএসএস করে রাখি তাহলে অ্যাক্টিভ ক্লাসের কারণে জিনিসটা চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ। মনে করেন এখানে আমি একটা ক্লাস দিয়ে দিই, ক্লাস নেম বললাম চিলড্রেনদের মধ্যে, এই যেটা স্টার 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 হলো, মানে হচ্ছে এটা চাইল্ডগুলোর মধ্যে যেটার ভিতরে অ্যাক্টিভ থাকবে। ভাইয়া এটার কি কনসেপ্ট হচ্ছে ওই আমাদেরকে অ্যাকর্ডিয়ন তারপর ট্যাব যেটা ওই অ্যাক্টিভ চেঞ্জ করলে যেটা দেখাচ্ছিলেন ওইটা কি এখানে অ্যাপ্লাই করতে হবে না? হুম হুম, অ্যাক্টিভ চেঞ্জ করলে আমার কিছু একটা হবে। টেক্সট ব্লু, এই যে অ্যাবাউট পেজটা কালার চেঞ্জ হচ্ছে অ্যাক্টিভ থাকার কারণে, কন্ট্যাক্ট পেজের কালার চেঞ্জ হয়ে গেছে না অ্যাক্টিভ থাকার কারণে। কিন্তু হোম পেজে আর কালার চেঞ্জ হচ্ছে না, কারণ হোমটা আমি লিঙ্ক দিয়ে করেছি। তাহলে নিচে যে কোনো জায়গায় যদি, যেমন রিড মোড, এই জায়গায় আমি লিঙ্ক ইউজ করতে পারি, কিন্তু যখন আমি নেভিগেশন বার বানাবো তখন সেটা নেভ লিঙ্ক ইউজ করাই কি তাহলে ভালো হবে। তাহলে এখানে লিঙ্কটা বাদ দিয়ে আমি নেভ লিঙ্ক করে দিলাম, তাহলে লিঙ্কটা এখান থেকে তুলে দিলাম। কিন্তু লিঙ্কটা মনে রেখেন, অথবা আমি লিঙ্কের কাজ আবার নিচে করে দেবো। এই যে হোম এখন নীল হয়ে গেছে, দেখছেন? অ্যাবাউট নীল হয়ে গেছে, যেই পেজে থাকবো সেই পেজটা নীল হয়ে যাবে, দেখছেন? আচ্ছা, এই কোডটা বোঝার চেষ্টা করেন। এই টেলভিন সিএসএস এ স্টার্ট করুন মানে কি জানেন? আমার চাইল্ড গুলার মধ্যে, আমি তো এই ডিবে কোড করছি, এই ডিবের চাইল্ড কয়টা? তিনটা। এই তিনটা চাইল্ড থাকুক আর 50,000 চাইল্ড থাকুক, যাবতীয় যত চাইল্ড আছে
স্টার্ট করুন মানে এই চাইল্ডগুলো করতে, চাইল্ডগুলোর মধ্যে সব চাইল্ড নেই, যে থার্ড ব্র্যাকেট মানে এবার কন্ডিশন দিয়ে দিলাম যে আমার যে চাইল্ডের ভিতরে অ্যাক্টিভ নামে ক্লাস থাকবে, যে অ্যান্ড ডট ডট মানে কি ক্লাস অ্যাক্টিভ, তার মানে আমার বাচ্চাগুলোর মধ্যে এবং সেগুলোর মধ্যে অ্যাক্টিভ নামে যদি ক্লাস থাকে, তাহলে তুমি সেটার টেক্সটটাকে কি করে দাও, নীল করে দাও। তাহলে এইভাবে কাজ করা যেতে পারে সহজে। আর হচ্ছে আমার ওই যে রিড মোর বাটন কোথায় আছে, হোম পেজ আছে, হ্যাঁ, মনে করেন রিড মোর বাটনে আমি এখানে বাটন না নিয়ে আমি এখানে দিলাম, তাহলে লিঙ্ক, আমি বাটনের মতো ডিজাইন করতেই পারবো, এটা অ্যাবাউট পেজে চলে যাবে লিঙ্ক। আমি যদি রিড মোরে কেউ ক্লিক করে এটা অ্যাবাউট পেজে চলে আসছে, দেখছো? তাহলে আমি চাইলে বাটন, এটার ভিতরে আবার বাটন ট্যাগও দিতে পারি, অথবা লিঙ্ক ট্যাগটাও আমি যদি ক্লাস দিয়ে বাটনের মতো ডিজাইন করে দিতে পারি, তো তাই না? এটা যদি বর্ডার দিয়ে দিই, রাউন্ডার দিয়ে দিই, তারপর হচ্ছে গিয়ে আমার পিএক্স ও পিওয়াই টু, এমন কিছু একটা দিয়ে দিই, বাটনের মতো হয়ে গেছে না, বাটনের মতো হয়ে গেছে। লাইন ব্লক দিব, তাহলে একটা লাইনে চলে যাবেন না। MY3 দিতে পারি, উপর নিচে জায়গা করে নিলাম, এক জায়গা করে নিলি, দেখছেন? ব্লক করে দেব, এই যে এখন জায়গা নিচ্ছে। ব্লক করে দেওয়ার পর আবার উইথ ফুরান নিয়েছে, আমি উইথ ম্যাক্স করে দিলাম। এই যে বাটনের ডিজাইন চাইলে করে দেওয়াই যায়, হোভার এফেক্ট চাইলে তো হোভার দিতেই পারি, এটা করে সময় নষ্ট করতে চাচ্ছি না, মূল কনসেপ্ট গুলো শেখানোর চেষ্টা করতে চাচ্ছি, হ্যাঁ। তো এইটা একটা ওয়ে হচ্ছে গিয়ে আমি এক পেজ থেকে আরেক পেজে যাব, এবং লিঙ্ক হচ্ছে আরেকটা ওয়ে, আমি ক্লিক করে সরাসরি চলে যাব, কোনো অ্যাক্টিভ ক্লাস লাগবে না। তো লিঙ্কটা হচ্ছে আমি নেভ লিঙ্ক কখন ইউজ করবো, যে উপরে মেনু বার গুলা যখন আমি লিঙ্ক করার চেষ্টা করব তখন হচ্ছে নেভ লিঙ্ক ইউজ করব। আর পেজের বডির মধ্যে যে বাটন টাটন থাকতে পারে, বিভিন্ন অ্যাঙ্কর ট্যাগ থাকতে পারে, যে ক্লিক করলে এখানে চলে যাবে, তো সেগুলো আমি লিঙ্ক নামে ট্যাগের মধ্যে, সোশ্যাল মিডিয়া লিঙ্ক থাকতে পারে, সেগুলো আমি লিঙ্ক নামে ট্যাগের মধ্যে করি। আবার মাঝে মধ্যে এরকম হতে পারে যে আমার ফাংশন ইউজ করা লাগতে পারে, হ্যাঁ, কন্ট্যাক্ট পেজে আসি, যেমন ফাংশন ইউজ করে আমি তাকে পাঠাই দিই। তাহলে এখানে একটা বাটন নেই, দেখেন, বাটনের ভিতর লেখা হচ্ছে গো টু হোম, দেন আমি এখানে দেখেন, এখানে ক্লিক করলে কন্ট্যাক্ট পেজে যাই, হ্যাঁ, এই গো টু হোম ক্লিক করলে আমাকে হোম পেজে নিয়ে যাবে, এরকম কাজ আমাকে করতে হবে। তাহলে এটার জন্য কি করতে পারে, আমি এখানে একটা ভেরিয়েবল নেই, একটা ফাংশন তৈরি করবো, সেটা হচ্ছে হ্যান্ডেল গো টু হোম, এরকম দিতে পারি, হ্যাঁ, হ্যান্ডেল গো টু হোম বিটিএম বাটন সমান সমান, এইটা হচ্ছে গিয়ে যদি ক্লিক করে, তাহলে আপাতত কনসোল লক করে দিতে পারি, পরে কাজ করবো না। কনসোল লকের ভিতরে করলাম যে বাটন ইউটিটি1 বাটন CLICK ক্লিক, যে আমার বাটনটা ক্লিক হয়ে গেছে। হ্যান্ডেল বানানো না ভুল করছে, আচ্ছা যাই হোক। এইটা এখন আমাকে যে নিচে যে বাটনের ভিতরে অন ক্লিক, যদি ক্লিক করা হয় তাহলে যে কার্লি ব্রেসের মধ্যে ভেরিয়েবলটা কল করে দিলাম। তাহলে আমি যদি এখানে কনসোল লগে যাই, আমি যদি এখানে গো টু হোম বাটনে ক্লিক করি, এই যে বাটন চলে আসছে, যতবার ক্লিক করবো কাউন্ট করবে আমি কয়বার ক্লিক করেছি। আমি তো কনসোল লগে ক্লিক করার জন্য এটা তৈরি করিনি, আমি ক্লিক করলে এটাকে অন্য জায়গায় রিডিরেক্ট করে নিয়ে যাবে। তো সেজন্য আমি একটা এই যে রিয়াক্ট রাউটার থেকে ইউজ নেভিগেট নামে একটা মেথড আছে, যেটা আমি নেভিগেট নামে ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম, হ্যাঁ, নেভিগেট সমান কোথা থেকে আসবে, রিয়াক্ট রাউটার থেকে ইউজ নেভিগেট, এই যে রিয়াক্ট রাউটার থেকে কি ইউজ নেভিগেট, এটা একটা মেথড, এর জন্য প্যারেন্থেসিস ছিল, হ্যাঁ। এই নেভিগেট করে এই জিনিসটা আন রাখছি কোন ভেরিয়েবলের মধ্যে, নেভিগেট নামে ভেরিয়েবলের মধ্যে।
তাহলে কিছুই নেই, এখানে কনসোল লকটা আমি তুলে দিই। কনসোল লক তুলে দিয়ে আমি যে নেভিগেটের মধ্যে বলে দিই কোথায় যাবে, হোম রাউটে যাবে। এর জন্য হোম রাউটের এই যে পাথটা দিয়ে দিলাম, ফরওয়ার্ড স্ল্যাশ। তাহলে এখন যদি আমার এই ফাংশনটা কল হয় হ্যান্ডেল গো টু হোম বাটন, তাহলে আমাকে নেভিগেট করে নিয়ে যাবে এইটা। তাহলে একটা মেথড পেলাম যেটা হচ্ছে নেভিগেট। তাহলে গো টু হোম দিলাম, এখানে চলে আসছে। এখন বলতে পারেন আমি তো রিড বোর্ডে লিঙ্ক দিছি, এটা আমাকে নিয়ে যাচ্ছে। আমি না হয় বুঝলাম লিঙ্ক আর হচ্ছে অ্যাবাউটে বা নেভ লিঙ্কের তফাৎ, কিন্তু এই যে আমি যে মেথড নেভিগেট ইউজ করে যে আমি এটা পাঠালাম, এটার লাভ কি হইল? আর লিঙ্ক যেটা হয় এটা হচ্ছে ক্লিক করে পাঠাইতে হয়। ইউজ নেভিগেট যেটা আপনি ক্লিক ছাড়াও ইউজ করে পাঠাইতে পারবেন। হুম? আপনি চাইলে এখানে আহ, একটা সেট টাইম আউট দিয়ে দিলেন, সেট টাইম আউট দিয়ে একটা নির্দিষ্ট সময় পরে পাঠাতে পারবেন। ইউজ স্টেট টু ইউজ এফেক্ট ইউজ করা যেত, যাই হোক আমি হচ্ছে কি এমনি দেখে হ্যান্ডেল ক্লিকের ভিতরে বলি সেট টাইম আউট। এটার ভিতরে একটা মেথড কল হয়ে গেল। এই মেথডটা কল হবে হচ্ছে গিয়ে আপনার 2 সেকেন্ড পরে, 2000 মিলি সেকেন্ড দিয়ে দিলাম। এই মেথডের ভিতরে কি করলাম, নেভিগেট করে আমাকে পেলাম। তাহলে এখন যদি আমি কন্ট্যাক্ট পেজ থেকে গো টু হোম পেজে দিয়ে দিলাম, ক্লিক করলাম, 2 সেকেন্ড পরে পাঠাইলো। এটা কিন্তু লিঙ্ক দেওয়া হইতো না। এটা আমার 2 সেকেন্ড পরে আমি এমন ফাংশন কল করছি যে ফাংশনের কাজই হচ্ছে রিডিরেক্ট করে নিয়ে যাবে, সেটা হচ্ছে ইউজ নেভিগেট। তাহলে এইভাবে আমি রিয়াক্ট রাউটারের এই ইউজ নেভিগেট ফাংশনটা ব্যবহার করে ইউজারকে এক পেজ থেকে আরেক পেজে রিডিরেক্ট করে পাঠিয়ে দিতে পারে। এটা হচ্ছে রিয়াক্ট রাউটারের একটা অন্যতম ফ্যাক্টর। রিয়াক্ট রাউটারের মধ্যে আর কি আছে, আমি রাউটার পেজে যাই। হ্যাঁ, রাউটার পেজের ভিতরে আমি একটা নিই, একটা নতুন পেজ নিই না, পেজের নাম দিলাম হচ্ছে ওর নাম মনে করেন শো সিটি, SHOW শো সিটি ডট জেএসএক্স দিলাম, শো সিটি ডট জেএসএক্স। এটার ভিতরে আমি আরএসসি দিলাম, দিয়ে হচ্ছে গিয়ে আমি এটাকে নিয়ে আসলাম। তো শো সিটি যেটা আছে সেটার ভিতরে আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে আপাতত শো সিটি জিএসএস এরকম নিয়ে আসলাম। আমি আগের মতো কাজ করি। হ্যাঁ, এটার ভিতরে আমি বললাম যে ভাই পাথে যদি হিট করো তাহলে হচ্ছে গিয়ে তোমাকে শো সিটি পাথে যদি হিট করো তাহলে তোমাকে এই এলিমেন্টটা দেখা দেবে। এলিমেন্টটা শো এলিমেন্টটা, তাহলে আমি এখানে একটু টাইপ করি শো সিটি, এই শো সিটি আসছে। কিন্তু শো সিটির মধ্যে অ্যাকচুয়ালি একটা কিছু থাকবে, এটা কি বলে প্রপস বলতে পারি, সিটি নেম প্যারামস বলতে পারি। হ্যাঁ, প্যারামস। তো এইটা আমি হচ্ছে কি এই সিটি নেমটা ডাইনামিক হবে। আমি শো সিটিতে হিট করলে কিন্তু এরর দেবে। হ্যাঁ, পেজ ডট ফর্ম। কিন্তু আমি যদি একটা সিটি নেম দিয়ে দিই এখানে, মানে তুমি দিয়ে দিলাম ঢাকা, তাহলে কিন্তু আমাকে এটা দেখাচ্ছে। আমি লিখে দিলাম হচ্ছে গিয়ে বগুড়া, তাহলে এটা কিন্তু আমাকে সে দেখাচ্ছে। এখন প্রবলেম হচ্ছে ঢাকা বগুড়াটা আমি এইটা দেখাইতে চাচ্ছি কোথায়, শো সিটিতে। তাহলে একটা নাম কনস্ট্যান্ট, এটার নামটা ডিস্ট্রাকচারিং করে আনতে পারি। এর নামটা হচ্ছে সিটি নেম। এটা আসছে কোথা থেকে, ইউজ প্যারামস থেকে আসছে। হ্যাঁ, তো এই ইউজ প্যারামসটা হচ্ছে কি আমাকে আবার ইম্পোর্ট করতে হবে রিয়াক্ট রাউটার থেকে।
তাহলে এই সিটি নেমটা আমি এখানে দিয়ে দিলাম। এই সিটি নেমটা আমি দিয়ে দিলাম। শো সিটি নেম যদি আমি দিয়ে দিই তাহলে হচ্ছে এখানে দেখেন শো সিটি পেজ এর ভিতরে এখানে কি লেখা আছে, এটা না আমি দিলাম না, জাস্ট সরাসরি নামটা দিয়ে দিই। আমি যখন ঢাকা লিখে হিট করব তখন কি আসছে, ঢাকা আসছে। যখন বগুড়া লিখে হিট করছে তখন বগুড়া আসছে। তাহলে ইউজ প্যারামস এর মাধ্যমে আমি এখান থেকে কি নিতে পারতেছি, রিয়াক্ট রাউটার এখান থেকে ডাটা নিতে পারতেছি। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে কি আপনাকে একটা রাউট তৈরি করলাম যে এখানে সিটি নেমটা ডাইনামিক, এক এক সময় এক একটা ভ্যালু এসে বসবে। সেই সিটি নেমটা আমি শো সিটির মধ্যে সিটি নেমটা ইউজ প্যারামস এর মাধ্যমে ধরছি, এখানে যেই নাম দিব হবে না। হ্যাঁ, এই যে এখানে রাউটার প্রথম অংশটা, এটা সেকেন্ড অংশ যেটা হচ্ছে গিয়ে আমার প্যারামসটা। এই প্যারামসটা যেই নামে দিব এখানে সেই নামে আমার ডিস্ট্রাকচারিং করে নিতে হবে। অথবা আপনি যদি প্যারামস লিখেন তখন এখানে লিখতে হবে প্যারামস ডট সিটি নেম। কিন্তু আমি ডিস্ট্রাকচারিং কয়েকবার শিখাইছি আপনাদের। হ্যাঁ, অ্যারে ডিস্ট্রাকচারিং শিখিয়েছি, অবজেক্ট ডিস্ট্রাকচারিং, যে আমি এখানে প্রপ থেকে সিটি নেমটাকে নিয়ে আসছি। হ্যাঁ, প্রপ থেকে সিটি নেমটাকে নিয়ে আসছি। তো এইভাবে হচ্ছে কি আমি এখানে সিটি নেমসটা দেখাতে পারি। আমি রাউটের মধ্যে আরেকটা রাউট নিতে চাচ্ছি। রাউটের মধ্যে আমি আরেকটা রাউট নিয়ে দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে এটা আরেকটা অংশ রিয়াক্ট থেকে। এইখানে এইখানে হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে একটা পাথ নেই। পাথের যে কোনো নাম নিতে পারি। পাথের নাম নিলাম হচ্ছে গিয়ে টেস্ট নিয়ে দিলাম, টেস্ট। এখানে আমি পেজেস এর মধ্যে একটা ফাইল নিয়ে নিই। ফাইলের নাম নিয়ে নিলাম টেস্ট, টিএসটি, টেস্ট ডট জেএসএক্স। এখানে আমি আরএসসি বললাম। এখানে কিছু কাজ করি। হ্যাঁ? তো এই শো এই টেস্ট ডট জেএসএক্স যেটা, সেটা হচ্ছে রাউটার। এখানে আমি এই এলিমেন্টটাকে আমি কল করি। এলিমেন্ট, এলিমেন্টের ভিতরে বললাম হচ্ছে কি আমার এটা টেস্ট ফাইলটাকে কল করি। হ্যাঁ, টিইএসটি, টেস্ট, টেস্টটাকে কল করলাম। নাইস। এখন এই যে টেস্টে হিট করলে যে টেস্টটা আসতেছে, এই টেস্ট দেখি আসে কিনা, তাকে দেখি হিট করে দেখি আসে কিনা। টিইএসটি, টেস্ট। হোম অ্যাবাউট কন্টাক্ট আসছে, ফুটার আসছে, টেস্ট পেজে কিছু লিখি নেই মনে হয়, তাই না? লিখি স্ট্যান্ড মনে করেন টেস্ট দিব, টেস্ট দিতে পারি। একটা ইউজ প্যারামস, এবার ইউজ করে যাচ্ছি ইউজ কোয়ারি আছে। ইউজ কোয়ারি ইম্পোর্ট হবে, সার্চ করি ইউজার কোয়ারি করতে একটু না, মেথড মিক্স করে ফেলেছি। এখানে ইউজ প্যারামস দিব, ইউজ প্যারামস। ওকে, এখানে তো তাহলে ইরর দিবে আমাকে অবশ্যই। টেস্ট ইরর দিচ্ছে না, টেস্ট চলছে। ইউজ প্যারাম টেস্ট কিছু দেখাচ্ছে না। আমি এখানে বললাম হচ্ছে গিয়ে হ্যাঁ, টেস্ট ইজ ইকুয়াল টু কোয়ারি অপারেটর দিবে 1 2 3। তাহলে ধরেন আচ্ছা, রিয়াক্ট রাউটারে একটু যদি আমি সার্চ করি যে আমার এখানে কোয়ারি অপারেটর ইউজ করা যাবে নাকি, অবশ্যই যাবে। কোয়ারি, ইউজ ডাটা। এখানে দেখেন কতগুলো আছে, এর মধ্যে আমি বেশি যেগুলো লাগছে সেগুলো দেখাচ্ছি। হ্যাঁ,
ইউজ প্যারামস এটা আমি দেখেছিলাম, হচ্ছে গিয়ে ইউজ প্রম্পট না, এটা লাগে না। উম, আচ্ছা, ইয়া ইউজ করি, এখান থেকে কোপালে দিয়ে নিই। এখানে বলি গেট একটা ফর্ম, এই আপনি আপনার যেমন লাগে এই জন্য দেখাতে চাচ্ছি, হ্যাঁ, জাস্ট পারি এখানে একটা দিছে, দেখি আমার এটা চাই কিনা, পরে আমি ঠিক করতেছি। হ্যাঁ, 1 2 3 আসছে, এটা তো হুম, হ্যাঁ, একটা কিন্তু না, এটা দিচ্ছে না। এটা একটু দিয়ে দেখি। ইউজ সার্চ প্যারাম, এটা একটা দিচ্ছে, আর কোনটা দিচ্ছে? সার্চ প্যারাম ছাড়া ইউআরএল সার্চ এরকম কিছু একটা দিচ্ছে, তাহলে আমার কাছে এটা সোজা লাগছে। হ্যাঁ, ইউজ সার্চ প্যারাম সেটা দিয়ে দিই, নামটা মিক্সড করে ফেলেছি। আচ্ছা, যাই হোক, কনস্ট্যান্ট আমি এখান থেকে ডিস্ট্রাকচারিং করে কাকে নিতে পারি? আচ্ছা, ইউজ সার্চ, ইউজ সার্চ প্যারামস, এইটা একটু আমি দেখতে চাচ্ছি এটার মধ্যে। উম, এই যে ইউজ সার্চ প্যারামস, ইউজ সার্চ প্যারামস এখানে আছে, তাহলে এটা ইউজ করা যেতে পারে। এইটা আমি নিয়ে আসলাম, আর হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে এই টেস্টে এটা নিয়ে আসলাম। সেকেন্ড মেথডটা আমার লাগবে না, এটা আমি ফেলে দিলাম। তাহলে সার্চ প্যারামস ডট গেট, এটা দিয়ে টেস্টটা নিয়ে আসলাম, টেস্টটা আমি প্রিন্ট করি। এটা তাহলে সোজা লাগে, তাই না? আগের কোডটা বড় ছিল, এটা মোটামুটি ছোট, কিন্তু আমাকে এটা ইউজ করতে হবে। ইউজ সার্চ প্যারামস, তাহলে তো আমাকে ইনপুট করতে হবে কোথা থেকে? রিয়াক্ট রাউটার থেকে, ইউজ সার্চ প্যারামস। তো এইটা আমার মাঝে মধ্যে লাগে। এখানে হচ্ছে কি কোয়েরি অপারেটর ইউজ করে আমি কি নাম দিয়েছি? টেস্ট নাম দিয়েছি, তাহলে টেস্ট নামেই দিতে হবে। এবং এই টেস্টের ভিতরে যেই ভ্যালুটা দিব, 1 2 3 লিখছি, অথবা আমি এখানে আমার নাম লিখে দিতে পারি, যেই ভ্যালুটা দিব সেই ভ্যালুটাই এখানে, অথবা আপনাদের প্রতিষ্ঠানের নাম দিতে পারি, যেই ভ্যালুটাই দিব সেইটাই এখানে দেখাবে। তো প্যারামস ইউজ করা যায়, কোয়ারি অপারেটর ইউজ করা যায়, দুইটা মিলায় কাজ করা যায়। এবং এটা হচ্ছে গিয়ে প্র্যাকটিস করতে হবে মাস্ট। হ্যাঁ, আজকে যেগুলো দেখিয়েছি, রিয়াক্ট রাউটার অনেক বড় প্যাকেজ, অনেক কিছু আছে, কিন্তু যেগুলো আমি দেখিয়েছি সেগুলো হচ্ছে একদম না জানলেই নয়। হ্যাঁ, এগুলো একটা রিয়েল লাইফ লাগবে, এটা দিয়ে কাজ করা লাগবে। হ্যাঁ, সো এইটা একটু আপনাদের কাইন্ডলি ভিডিওটা দেখে কমপ্লিট করে রাখেন। আমি হচ্ছে গিয়ে দেখিয়ে হোমওয়ার্ক মনে হয় আজকে দিব না, নেক্সট ক্লাসে একটা হোমওয়ার্ক দিব রিয়াক্টের উপরে। তো এটা একটু কাইন্ডলি শেষ ভিডিও দেখে কমপ্লিট করে রাখেন। কারো কোনো কোশ্চেন আছে কি?
ঠিক আছে তাহলে